আজ বিজয়া দশমী, ত্রিনয়নী দেবী দুর্গার বিদায়ের দিন। আজ দোলায় চড়ে তিনি ফিরে যাচ্ছেন কৈলাসে। দিনটিকে ঘিরে ভক্তদের মাঝে বইছে বিষাদের সুর। তবে মা দুর্গা আবারও ফিরে আসবেন সে প্রত্যাশায় সকাল থেকে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজার পর শুরু হবে সিঁদুর খেলা। সনাতন ধর্মাবলম্বী নারীরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি ও কপালে সিঁদুর পরিয়ে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি মেতে উঠবেন আনন্দে। দর্শক, বিজয়া দশমীর খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এখন যে মণ্ডপে আছেন সেখানে বিজয়া দশমীর কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে, সে বিষয়ে জানাবেন আমাদের। লিনি, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা। এবং এই যে যে মহালয়ার মধ্য দিয়ে যে মা দুর্গা যিনি এই যে ধরাধামে এসেছিলেন, এবং ঠিক আজকের বিজয়া দশমীর মধ্যে দিয়ে মা চলে যাবেন আবার সেই স্বর্গলোকে। আপনাকে দেখাচ্ছি আমি নগরীর আপনার একেবারে প্রাণকেন্দ্র সবচেয়ে বড় যে মণ্ডপটি, যেটি একেবারে শঙ্কর মঠ, সেখানে আমি দাঁড়িয়ে। আজকে শঙ্কর মঠে এখানে যে পুরোহিত, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই যে তাদের বিসর্জন 10টার মধ্যেই তাদের বিসর্জন হয়ে যাবে, বা তর্পণ বিসর্জন করবেন তারা, এবং এরপরে আপনার সিঁদুর খেলায় মেতে উঠবে। এখানে সনাতন ধর্মাবলম্বী যেসব নারীরা রয়েছেন তারা সিঁদুর খেলায় মেতে উঠবেন। এবং আজকের আপনাকে বলতে পারি যে আমাদের কীর্তনখোলা নদীতে প্রায় 20টির উপরে মণ্ডপে যে প্রতিমা রয়েছে দেবী দুর্গা, সেখানে বিসর্জন করা হবে। এবং অন্যান্য কিছু কিছু মন্দির যেখানে রয়েছে আমরা বলতে পারি যে তারা কিন্তু ঘট বিসর্জন করে এবং প্রতিমা কিন্তু রেখে দেন প্রতি বছরের জন্য। তবে লিনি, আপনাকে বলতে পারি এবারে সবচেয়ে যে বিষয়টা হলো যে বরিশাল এর আগেও যে সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা একটা বন্ধন, মেলবন্ধন, এটা সবসময় ছিল। এবং যার ফলে এবছরও বা যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েও দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। বরিশালে কোথায় কোনো একটু ছিটেফোঁটা কোনো ঘটনা ঘটেনি। একেবারে একটা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সমাবেশ, যেখানে বিএনপির নেতৃবৃন্দ ছিলেন এবং জামায়াতের নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করেছেন, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও মন্দির পরিদর্শন করেছেন। তাদেরও নেতাকর্মীদের প্রতি একটা নির্দেশনা ছিল যে একেবারে যেন শান্তিপূর্ণ সহ অবস্থানে, যেহেতু গেল দিন এখানে যে আইন উপদেষ্টা এসেছিলেন ঠিক এই মন্দিরে, এবং তিনি এসে বলছিলেন যে আসলে এখানে 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 বাংলাদেশে সবাই, কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বী বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি, এবং এখানে সবাই সমান অধিকারে থাকবে। যে এখানে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে তাহলে সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো দেখবেন। এবং যার ফলে আপনাকে বলতে পারি যে এই যে ধর্মীয় আবহাওয়া পুরো যে এই যে 5টা দিন একেবারে, যে এখানে একটা দুর্গা পূজার যে সাজ রব থেকে শুরু করে যে প্রতিমা যে দেখতে আসা, এবং একেবারে নগরীতে একটা ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল। এবং প্রত্যেকে একটা শান্তিপূর্ণভাবে, কোথায় কোনো একটা ছিনতাই বা অপরাধ এই ধরনের কোনো ঘটনা আমরা 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 শুনিনি, আমাদের কাছে আসেনি। এবং বিশেষ করে জেলা বা অন্যান্য যে উপজেলাগুলোতে সেখানেও একেবারে শান্তিপূর্ণ নির্বিঘ্ন পরিবেশে আপনার দুর্গাপুজো এবার অনুষ্ঠিত হচ্ছে। এটি 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 এর আগেও বরিশালে কখনোই বা আসলে অপ্রীতিকর ঘটনা কখনো ঘটেনি। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বলতে পারি যে বরিশালে সবসময় ছিল। এবং যার ফলে এবং এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী তারা কিন্তু সবসময় টহলে ছিল, তাদের টহল দল ছিল, রিজার্ভ দল ছিল বা রিজার্ভ ফোর্স ছিল, তাদের সব মিলিয়ে বরিশালে যে যে অনুষ্ঠান বা যে দুর্গাপূজা এবার শান্তিপূর্ণভাবেই দুর্গাপূজা হয়েছে। এবং আমরা বলতে পারি আজকের যে যে দশমী এবং এই দশমী পূজা। বিধান সরকার, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আবারও ফিরবো পরবর্তী সংবাদ সংযোগে এবং বিজয়া দশমীর নানা আনুষ্ঠানিকতা সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। দর্শক, বিজয়া দশমীর আরো খবর বরিশাল থেকে আমাদের সহকর্মী বিধান সরকার জানাচ্ছিলেন।